যে আমি যখন আমার মাথায় যা আসে তখন আমাকে সেটাই করতে হবে, যতক্ষণ আমি না করব ততক্ষণ আমার শান্তি নেই। এটা আমার ভালো স্বভাব না খারাপ স্বভাব আমি জানি না। মা তো বলে মাঝে মাঝে যে আমার মাথায় নাকি ভূত চাপে। তো কদিন ধরেই দেখছি সবাই এই মোমবাতিটা বানাচ্ছে, তো আর কি আমাকেও বানাতে হবে। হঠাৎ করে সন্ধ্যেবেলা আমার মাথায় আসলো যে বানিয়েই ফেলি। তো দেখো আমার গলার হার কানের যা ছিল আমি সব খুলে নিয়েছি, ঠিক আছে, কারণ আমি গ্লাসের ভেতরে এগুলো দেবো, তাহলে আরও সুন্দর লাগবে দেখতে। তো তারপরে আর কি মা যেই মোমবাতিগুলো এনেছিল বাড়িতে দেওয়ার জন্য সেগুলো আমি গলিয়ে ফেলেছি, ঠিক আছে। আর আমার মা যদি জানতে পারে তো আমার কপালে বহুত দুঃখ আছে। আচ্ছা বলো কেন দুঃখ আছে? আমি তো একটা ভালো জিনিসই করছি, তাই না? যদিও যেটা হবে কিনা আমি জানি না, ঠিক আছে, বলতে পারছি না ভালো হবে না খারাপ হবে। তো আর কি তারপরে আর কি মোমগুলো গলিয়ে নিলাম, আর এদিকে দেখো এবার গ্লাসের মধ্যে দিচ্ছি। খুব ভয়ে ভয়ে দিচ্ছিলাম যে ভগবান, সবাই তো দেখছি করছে, সবারটা হচ্ছে, আমারটা কি হবে? তো সত্যি কথা বলছি আমি না ভাবিনি সত্যি এত সুন্দর হবে। শুধু একটা সমস্যা হয়েছে জানো তো, এই যে সলতেটা না, এই সলতেটা আমাকে খুব জ্বালিয়েছে, মানে এটা না দাঁড়াচ্ছিল না বলতে এটা না অনেকটা সরু নিতে হতো, ঠিক আছে। আর আমি সেখানে মোমবাতির মোটা যেগুলো ছিল সেগুলোই নিয়েছি, আর তারপর সাঁড়াশি পেন সব কিছু দিয়ে দাঁড় করেছি। তো তারপরে দেখো ফাইনাল রেজাল্ট, ঠিক আছে, মানে ফাইনালি আমি এটা বানিয়েছি। খুব একটা কিন্তু খাটনি হয়নি, বিশ্বাস করো। ওই 5 থেকে 10 মিনিট লেগেছে, ঠিক আছে। তো এবার আর আমার মায়ের কাছে বকা খেতে হবে না, কারণ এত সুন্দর জিনিসটা দেখলে আমার মা নিশ্চয়ই আমাকে বকা দেবে না, কারণ মোমগুলো কাজেই লেগেছে। আর সত্যি কথা বলতে এটা না অনেকক্ষণ জ্বলেছিল, ইভেন আমি রেখে দিয়েছি পরে জ্বালাবো বলে। মানে এত সুন্দর লাগছিল, তোমরাই দেখো।